একাধিক সমাসের ভেতর থেকে কত সহজে দ্বন্দ্ব সমাসকে খুঁজে বার করা যায় সেই নিয়ম আজ আমরা শিখে নেব। দেখো, দ্বন্দ্ব সমাসকে খুঁজে বার করতে গেলে তিনটে নিয়ম জানতে হবে। একাধিক বিষয় বা বস্তু হবে, একই জাতীয় পদ হবে, আর একই বিভক্তি হবে। আমি একটা উদাহরণ নিয়েছি, ভাই ও বোন সমান ভাই বোন। দেখো, প্রথম সূত্র ছিল একাধিক বিষয় বা বস্তু হবে, তাহলে ভাই আর বোন নিশ্চয়ই একটা জিনিস নয়, আলাদা জিনিস। অতএব ভাই ও বোন একাধিক বিষয় বা বস্তু, একটা সূত্র কাজ হলো। দ্বিতীয়, একই জাতীয় পদ হবে। দেখো, ভাই আর বোন দুটোই নাম বোঝাচ্ছে, অতএব একই জাতীয় পদ বলতে নাম বোঝালে নাম বোঝাবে, কাজ বোঝালে কাজ বোঝাবে, সেইটা একই জাতীয় পদ। এটা নাম বোঝাচ্ছে, দেখো একই জাতীয় পদ নাম বোঝাচ্ছে। আর একটা আছে একই বিভক্তি থাকবে, ভাই এর শূন্য বিভক্তি, বোন এর শূন্য বিভক্তি। অতএব তিনটে সূত্র যেহেতু মিলেছে, তাই ভাই বোন হলো দ্বন্দ্ব সমাস। আবার আর একটা উদাহরণ নিয়েছি, দেখো হেসে ও খেলে। হেসে খেলে, এটা দেখো হেসে কাজ বোঝাচ্ছে, খেলে কাজ বোঝাচ্ছে। একই জাতীয়, বলা হয়েছিল যে একই জাতীয় পদ হবে, অর্থাৎ দুটোই কাজ বোঝাচ্ছে। আবার একটা ছিল একাধিক বিষয় বা বস্তু হবে। হাসা যা খেলা তা নয়, দুটো আলাদা জিনিস, তাই একাধিক বিষয় বা বস্তুর মধ্যে আছে। আর একটা একই জাতীয় বিভক্তি থাকবে, তাকে হেসে এর শূন্য বিভক্তি, খেলে হচ্ছে এর শূন্য বিভক্তি। অতএব হেসে খেলেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দেখি তোমরা ভিডিওটা থেকে কতটা শিখতে পারলে। তার জন্য আমি দুটো উদাহরণ দিয়ে রেখেছি, একটা হচ্ছে কলা পাতা, আর